তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানকে নিয়ে আর কত পরীক্ষা চালাবে বাংলাদেশ ক্রিকেট? টানা ব্যর্থতাতেও দলে এক প্রকার অটো চয়েস এই দুই ওপেনার। অথচ বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজেও প্লেয়ার অব দ্য সিরিজ পাওয়া সৌম্য সরকার সাইড বেঞ্চ থেকে পানি টানায় ব্যস্ত। বাংলাদেশ ক্রিকেটে ওপেনিং জুটির সমস্যা যেন এক পুরনো গল্প। বছর যায়, সিরিজ বদলায়, কিন্তু সমস্যার সমাধান আর হয় না। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। প্রায় ৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এই তরুণ ওপেনার, কিন্তু সময় যত যাচ্ছে প্রশ্নও যেন ততই বাড়ছে। ৩০টি ওয়ানডে ম্যাচে তার মোট রান মাত্র ৬২৬, গড় ২২-এর কিছু বেশি। আধুনিক ওয়ানডে ক্রিকেটে একজন ওপেনারের জন্য এই পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক নয়। চাপ নিয়ে যেন একদমই নিজের স্বভাবজাত ক্রিকেটটা খেলতে পারেন না তানজিদ হাসান তামিম। ছোট লক্ষ্য বা কম চাপের ম্যাচে মাঝে মাঝে রান এলেও বড় মঞ্চে তানজিদ যেন খোলসবন্দি হয়ে যান। ২৫০ বা তার বেশি রান তাড়া করতে নেমে ৬ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর মাত্র ১৭। বাকি ইনিংসগুলো আরও হতাশাজনক, ১৫, ১২, ৯, ১ এবং ১। বড় টুর্নামেন্টেও খুব একটা স্বস্তি দিতে পারেননি তিনি। ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ১৪৫, তার গড় মাত্র ১৬। একই চিত্র দেখা গেছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো আসরেও। অন্যদিকে প্রশ্ন উঠছে আরেকটি সিদ্ধান্ত নিয়ে। ফর্মে থাকা সত্ত্বেও পাকিস্তান সিরিজে সুযোগ পাননি সৌম্য সরকার, অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরেই তিনি করেছিলেন ৯১ ও ৪৫ রানের দুটি দারুণ ইনিংস। এদিকে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন সাইফ হাসান, কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম ২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ এবং ১২ রান। এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে বিপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত সাইফ হাসানের ব্যাট যেন ঘুমিয়ে আছে। কিন্তু তবুও তিনি ঘরোয়া এবং ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে সবসময়ই পছন্দের প্লেয়ার হিসেবে আছেন, কিন্তু সবখানেই ব্যর্থ। ফলে প্রশ্নটা এখন আরও বড় হয়ে উঠছে, টিম ম্যানেজমেন্ট কি এখনও পরীক্ষা নিরীক্ষাতেই ব্যস্ত, নাকি সিরিজ নির্ধারণী ম্যাচে অবশেষে দেখা যাবে সৌম্য সরকারের প্রত্যাবর্তন? বাংলাদেশ দলের ওপেনিং ধাঁধার সমাধান কবে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশের ক্রিকেট ভক্তরা।